তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ, তোমারি দরজার ফকির তোমারি মাহফিলে আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। জানি আমি মহাদোষী বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। একবার সকলে আমরা বলি তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। জানি আমি মহাদোষী বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মরে কে বাজি গাছিবে আল্লাহ তোরে তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, হই না কেন অসীম পাপী মহা গুনেহগার, তুমি ছাড়া কার কাছে করব ক্ষমার আশ। মাওলা ছাড়া তওবা কবুল কে করিতে পারে আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার ফকির তোমারি দরবারে আল্লাহ, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। জানি আমি মহাদোষী মহা গুনেহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা আকাশের তারকা সদৃশ্য কোরআন এবং হাদিসের কর্ণধর আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বান্দা হাজির হলে বান্দাকে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে ইমানি জজবা বুকে নিয়ে ছোট বড় সকলে নরনারী সবাই আমরা সে রবের সিফতসানা করি, সে রবের গুণগান করি, সে রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন, মুখটা খুলে বলবেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর পুত্র জিবরাইলের ছাত্র রাখালের বন্ধু মা আমিনার লাল মরুরুদুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের এই জায়গার এই প্যান্ডেলের দৃশ্য দেখে আমি বড় খুশি হলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের আজকের এই যৌথভাবে আমরা যে কোরআন এবং হাদিসের কথা শুনতে এসেছি, আলোচনা করতে এসেছি, আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের খাতিরে যেন কবুল করে নেন। আমরা সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আজকে বসে আছেন খুব সুন্দরভাবে। আজকে আপনারা এসেছেন কিসের জন্য একটু বলবেন কেউ? কিসের জন্য? এখানে বাতাসা দেওয়া হয়? বাতাসা, মিঠাই না, কিসের জন্য এসেছি আমরা? কোরআনের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে আমরা এসেছি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কবুল করেছেন, যার জন্য আমরা আবার আল্লাহ রবের সেই রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা মায়েরা আমার, আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র হাদিস আপনাদের সামনে পেশ করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে আজকের আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে পৃথিবীতে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরিত দাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন এই পার্থিব জগতে। দুনিয়াটা হচ্ছে একটা ধোকার জায়গা, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। এই পৃথিবী চিরস্থায়ী জায়গা নয়। মানব জীবনে আমার আপনার এই দুনিয়াটা হচ্ছে তৃতীয় নম্বর স্টেপ।
দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার হচ্ছে কবর। তারপরে আমাদেরকে যে জায়গায় যেতে হবে জান্নাত অথবা জাহান্নাম। আমরা সকলে মুসাফির, সকলে আমরা পথের পথিক। আমরা এখন পথ চলছি, আমাদেরকে চলে যেতে হবে আমার আপনার আসল ঠিকানায়। আমি আপনি নিজ ঠিকানাকে এ দুনিয়াতে বেছে নিতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরকালে জান্নাত এবং জাহান্নাম দুটো ঠিকানা রেখেছেন, চিরস্থায়ী জায়গা। একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। জান্নাত হচ্ছে সুখময় স্থান, বেহেশত। জান্নাত হচ্ছে সুখময় স্থান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া। আর জাহান্নাম হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ক্রোধ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শাস্তির জায়গা। এই দুটো জায়গা হচ্ছে চিরস্থায়ী। এই দুটো জায়গাকে আমি আপনি দুনিয়াতেই বেছে নিতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে দুটো পথ বলে দিয়েছেন, একটা হচ্ছে সিরাতে মুস্তাকিম আর একটা হচ্ছে গোমরাহির পথ। সিরাতে মুস্তাকিম সোজা পথে যদি আমি আপনি চলি, রবের দেখা পথ যদি আমি আপনি অবলম্বন করি, তাহলে আমি আপনি সোজা জান্নাত যেতে পারবো, আমার আপনার আসল ঠিকানা জান্নাত যেতে পারবো। আর যদি আমি আপনি গুমরাহির পথকে যদি অবলম্বন করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেখানো পথকে যদি, রাসূলের দেখানো পথকে যদি আমি আপনি অবলম্বন না করি, তাহলে আমাকে আপনাকে চলে যেতে হবে জাহান্নাম। জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম দুটো জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে যতগুলো আদম সন্ততি আছে আর যতগুলো জিন ইনসান, এক কথায় জিন এবং ইনসান যত পৃথিবীতে এসেছে আর যত দুনিয়াতে আসবে আর যত আছে এখন বর্তমান, সবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে দুই দলে বিভক্ত করবেন। এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দুই দলে বিভক্ত করব তোমাদেরকে। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এখানে আমরা কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে আমি আপনি যদি আমার আপনার জীবনের কর্মকে সঠিকভাবে চালিয়ে যাই, কর্ম যদি করে যাই ভালো, তাহলে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাহান্নামকে ভয় করে আল্লাহর কাছে ক্রন্দন করবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, আল্লাহর শাস্তি থেকে যারা পানা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করবেন। জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, মাবুদ রে, তোমার বান্দা, আমি তোমার শাস্তি, আমি তোমার তৈরি জাহান্নাম আমার থেকে পানা চেয়েছে, আল্লাহ তুমি তাকে, আমি জাহান্নাম আমার থেকে তারে পানা দিয়ে দাও, তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি গোলাম রহমান, আমি গোলাম রহমান, আমার প্রকৃত বান্দা হবে যারা রে, আমার যারা প্রকৃত গোলাম হবে, আমার যারা প্রকৃত বান্দি হবে, যারা সলেহা হবে, যারা সলেহ হবে, বান্দা বান্দি যারা হবে আমার প্রকৃত বান্দা বান্দি, এদের ভেতরে একটা গুণ থাকবে, এরা জাহান্নাম থেকে আমি আল্লাহ আমার কাছে পানা চাইবে। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যারা আমি রহমান আমার প্রকৃত বান্দা যারা হবে রে, এরা আমি আল্লাহ আমার কাছ থেকে জাহান্নাম থেকে, আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে আর বলবে, হে রব্বুল আলামিন, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের শাস্তি আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না রে আল্লাহ, জাহান্নাম থেকে তুমি আমাকে দূরে রাখো, জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই বলে আল্লাহর কাছে এসে ক্রন্দন করবে আর ক্ষমা চাইবে, জাহান্নাম থেকে পানা চাইবে আর বলবে, মাবুদ রে, জাহান্নামের আযাব অতি নিকৃষ্ট
নিকৃষ্ট, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছের গুনাহগার বান্দা, আমার দ্বারা এ সহ্য করা সম্ভব হবে না। অতএব আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের লিস্ট থেকে বের করে দাও। জীবনে যদি কোনো ভুল করে থাকি রে আল্লাহ, এটাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, এবং জাহান্নাম থেকে আমাকে তুমি নিষ্কৃতি দিয়ে দাও, জাহান্নাম থেকে আমাকে পানাহ দিয়ে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে, যারা আমার প্রকৃত বান্দা বান্দী হবে, এরা জাহান্নাম থেকে আমার কাছে পানাহ চাইবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ নিজেই বলেন, বান্দা, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা রে। ইন্নাহা সাত মুস্তাকাররাও ওয়া মাকামা। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, জাহান্নাম কত কত নিকৃষ্ট জায়গা তোমরা কি জানো বান্দা? এরে আমার গোলামেরা, হে আদম সন্তান সন্ততিরা, তোমরা শুনে নাও, জাহান্নাম বসবাস স্থান হিসেবে, থাকার জায়গা হিসেবে, বসে থাকার জায়গা হিসেবে, শুয়ে থাকার জায়গা হিসাবে, গ্রাম হিসাবে জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা রে। জাহান্নাম বড় কঠিন জায়গা, যেখানে মানুষ মরবে না, বাঁচবে না, মরবে না, বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এ বান্দা, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা আমি বানিয়ে রেখেছি রে বান্দা। এই জাহান্নামে জাহান্নামীরা মরবেও না, বাঁচবেও না। এর মানে হলো জাহান্নামীদের মৃত্যু হবে না, ওরা আল্লাহর আযাব থেকে বাঁচবে না, আল্লাহ ওদেরকে আযাব থেকে পরিত্রাণ দেবে না। বলে আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বান্দারে, ওরা জাহান্নামের ভিতরে, জাহান্নামীরা মরেও যাবে না, বেঁচেও থাকবে না, এদের মৃত্যু হবে না, এরা শাস্তি থেকে নিষ্কৃতিও পাবে না, পাবে না, পাবে না। জাহান্নাম বসবাস স্থান হিসাবে কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলে দিলেন, বান্দা, জাহান্নাম বসবাস স্থান হিসাবে কঠিন জায়গা, নিকৃষ্ট জায়গা। কত কঠিন, কত কঠিন, আপনাদেরকে এক এক করে শোনাই। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। শোনাবার আগে, ভয়ঙ্কর বলার আগে প্রথমে বলি, জাহান্নামে যাবে কে? জাহান্নামে যাবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করবেন কাদের দিয়ে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, দুটো আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, এ আমার বুরহানি আমাদপুরের এলাকার বান্দারা শুনে নাও, রে ইমানদারেরা তোমরা শুনে নাও, কর্ণপাত করে শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করব কাদেরকে দিয়ে রে? আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নাম কাতীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, এ নরনারী, তোমরা শুনে নাও, আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, জাহান্নামকে ভরে দেব, জাহান্নামকে ভরে দেব। যাদেরকে দিয়ে তারা হলো কারা? বেশিরভাগ জিন ইনসানদের মধ্য থেকে এদেরকে দিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করব। মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এ বান্দা, সবাইকে দেব না, 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 সবাইকে জাহান্নামে দেব না, সমস্ত জিন জাতিকে দেব না, সমস্ত মানব জাতিকে দেব না। দেব কাদেরকে? আমি যাদেরকে কলব দান করেছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এ বান্দা, যাকে আমি অন্তর দিয়েছি, যাকে আমি কলব দিয়েছি, এ অন্তর দিয়ে যে উপলব্ধি করবে না, যে বিবেক বিবেচনা করে দেখবে না, বান্দারে, আমি আল্লাহ সেই বান্দাকে, সেই বান্দিকে
সে মানবকে সেই জিনকে আমি জাহান্নামের ভিতরে দেব। একটা হলো উপলব্ধি করার আমাদেরকে দিয়েছেন, এতে যদি আমি আপনি ভালো মন্দর পার্থক্য না করে দুনিয়ায় জীবন যাপন করি তাহলে জাহান্নামে যাওয়া লাগবে রে বাবা আমার, জাহান্নামে যেতে হবে রে মায় আমার। আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। হে বান্দা, আমি যে সমস্ত জিন ইনসানকে যে দুটো চক্ষু দান করেছে, এই চোখ দিয়ে যারা ভালো জিনিস দেখবে না, এই চোখ দিয়ে আমি আল্লাহ আমি তাদের জীবন বিধান কোরআনকে নাজিল করেছে। এই কোরআন যারা পড়ে দেখবে না, কোরআন যারা দেখবে না, কোরআনের বাণী কোরআনকে পড়ে দেখবে না, জীবনে কোরআন খুলে দেখলো না, চোখকে অপব্যবহার করলো, ভালো ব্যবহার করলো না, চোখে এই নিয়ামত দিলাম, এই নিয়ামতের যে কদর করবে না, এই জিনকে ইনসানকে আমি জাহান্নামের ভিতরে দেব। দুটো জিনিস। তৃতীয় নাম্বার, ভালো করে বুঝে যান, আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছেন বান্দারে, আমি যাকে দুটো কর্ণ দান করেছি, শ্রবণ শক্তি যারে আমি দিয়েছি, দুটো কর্ণ দিলাম, এ কর্ণ দিয়ে আমার বাণীকে যারা শুনবে না, শুনে উপলব্ধি করবে না, বাণীকে শুনবে না, চোখে দেখবে না, অন্তরে উপলব্ধি করবে না, আমি আল্লাহ এই সমস্ত জিন ইনসানকে জাহান্নামের ভিতরে দেব, এদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। এ বান্দা তোমরা শুনে নাও, যাদেরকে এই তিনটি নিয়ামত দিয়েছি, এই তিনখানা নিয়ামত পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন তার ভেতরে জিন এবং ইনসানের ভেতরে এই তিনটি রয়েছে, অন্যান্য প্রাণীদের মধ্যে এই তিনটি নেই। উপলব্ধি করার ক্ষমতা, বিবেক বিবেচনার ক্ষমতা জিন ইনসান ছাড়া অন্য কোন প্রাণীর ভিতরে নেই। তাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন ঠিক, কর্ণ দিয়েছেন ঠিক, কিন্তু ভালো মন্দ পার্থক্য করবে এই ক্ষমতা তাদের ভিতরে নেই। কার ভিতরে আছে? আপনার আমার ভিতরে আছে। আমি আপনি যদি এই তিনটি জিনিসকে যদি সৎ ব্যবহার না করি তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলছেন এটা কেন হবে রে? যাদেরকে আমি এরকম তিনটা নিয়ামত দিয়ে সজ্জিত করলাম, যারা এই তিনটাকে সৎ কাজে লাগালো না, উলাইকা কালানাম, বান্দারে এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আমার আল্লাহ এই কথা বলে দিয়ে ক্ষান্ত হয়ে গেলেন না, এর চাইতে নিকৃষ্ট বলে দিলেন বালহুম আযাল। এ বান্দা শুনে নি, আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর নিয়ামত দিলাম, দিয়ে তোমাদেরকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করে ছেড়ে দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হয়ে গেলাম না। তোমরা এর চাইতেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট রে বান্দা। এ বান্দা শুনে নাও, উলাইকা হুমুল গাফিলুন, এরা যাদেরকে আমি এরকম নিয়ামত দান করেছে, এই নিয়ামতের যারা কদর করবে না, এদের ভেতরে এই তিনটির অপব্যবহার করার কারণ হলো, এই তিনটিকে সৎ কাজে লাগাবার না লাগাবার কারণ হলো যে এরা গাফলাতের ঘুমে ঘুমিয়ে আছে, অলসতার ঘুমে ঘুমিয়ে আছে। এই জন্য এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেব, এদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। এ আল্লাহর গোলাম, এ মা আমার বোন, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাই আমার আল্লাহ বলেছেন, রে বান্দা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ মুমিন মুমিনা, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কেন রে কেন? আমি আল্লাহ তাআলা
জিন ইনসানকে, আমি মানুষকে এবং পাথরকে জাহান্নামের ইন্ধন বানাবো, লকড়ি বানাবো। জাহান্নামের জ্বালানি হবে কে? হবে কে? এই আয়াতে আল্লাহ তাআলা যে ইনসান এবং পাথরের কথা বলেছেন, ওই আয়াতে জিন ইনসান বলেছেন তিনটা পেলাম। একটা হলো পাথর, একটা হলো জিন, আর একটা হলো ইনসান। তিন ধরনের জিনিস দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করবেন। জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা হবে বান্দা। এ আল্লাহর গোলামেরা, এ রাসূলের উম্মতেরা শুনে নাও, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা হবে। আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, বান্দা জাহান্নামীরা যখন জাহান্নামের ভেতরে জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, তখন তারা আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দাও। আমার আল্লাহ বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নাও, জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে যখন শাস্তি দেওয়া হবে, যখন তাদেরকে আযাব দেওয়া হবে, আযাব সহ্য করতে পারবে না। জাহান্নামের আযাব যখন সহ্য হবে না তাদের দ্বারায়, তারা চিৎকার করে বলবে, রব্বানা, এই আমাদের রব, আখরিজনা, আল্লাহ আমাদেরকে বের করে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও রে মাবুদ। আর সহ্য হচ্ছে না, জাহান্নামের আযাব আমাদের দ্বারা আর সহ্য হচ্ছে না। আল্লাহ শরীরের চাম পুড়ে গেল, চলে গেলাম, পড়ে গেলাম, মরে গেলাম। আল্লাহ তুমি বের করে দাও, দুনিয়ায় যাবার আবার আমাদেরকে চান্স লাগিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেই জাহান্নামীরা বলবে, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। ওগো আল্লাহ, পৃথিবীর বুকে তোমার বিধান মেনে চলি নাই। নামাজের কথা বলা হয়েছিল, তুমি বলেছিলে নামাজ পড়ে নাই রে আল্লাহ। জান্নাতের কথা শুনেছি, জাহান্নামের কথা শুনেছি, সৎ আমলগুলি করে নাই, সৎ আমল ছেড়েছি, নামাজ ও জাদান খয়রাত করে নে। ওগো আল্লাহ, সদাই অসৎ পথে থেকেছি, সদাই অসৎ পথে থেকেছি, নামাজ ছেড়ে ঘুমিয়ে থেকেছি, গাফলাতির ঘুমে ঘুমিয়ে থেকেছি, জুয়া খেলেছি, শরাব পান করেছে, কত না জানি গুনাহ করেছি, নেকির কাজে পা বাড়াইনি। এ আল্লাহ তুমি একটিবার চান্স দিয়ে দাও, দুনিয়ায় গিয়ে সৎ আমলগুলি করব, অসৎ আমলগুলিকে ছুড়ে ফেলবো, আর কোনদিন অসৎ আমল করব না। কে বলবে? জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহর কাছে চিৎকার করে বলবে, রব্বানা বলে ডাকবে। আমার আল্লাহ সেই দিন জবাব দিবেন, কি বলে? হে বান্দা, আওয়ালাম নুআম্মিরুকুম, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের সময় দেই নাই? তোমাদের 60-70 বছরের জিন্দেগি দিয়েছিলাম। হে বান্দা, তোমাকে 20 বছর দিয়েছি, তোমাকে 40, তোমাকে 50, 60, 70, 100 বছরের জিন্দেগি তোমাদেরকে দিয়েছিলাম। আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে সময় দিই নাই? তোমাদেরকে কি আমি জীবন দিই নাই? মা ইয়াতাদাক্কারু ফীহি মান তাদাক্কারা। হে বান্দা, সে সময় যদি একটু বিবেক বিবেচনা করে দেখতে, একটু যদি ভেবে দেখতে, একটু যদি উপলব্ধি করে দেখতে, সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দর পার্থক্য করে দেখতে, বান্দারে আজকে তোমাদের এখানে আসতে হতো না। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাদাক্কারু ফীহি মান তাদাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এ বান্দা, তোমাদের কাছে যুগে যুগে কালে কালে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করেছে, এরা আমার বয়ান করেছে, আমার জান্নাত জান্নাত জাহান্নামের আলোচনা তোমাদের সামনে ধরেছে, তুলে কালেমার দিকে তোমাদের ডেকেছে, জাহান্নামের শাস্তির কথা বলেছে। রে বান্দা, তোমরা এত বড় মস্তান ছিলে রে, এত বড় তোমরা ক্ষমতাবান ছিলে, আমার দেওয়া শক্তি পেয়ে তোমরা শক্তিমান ছিলে, নিজেকে গর্ব ভরে নিজের ভিতরে অহংকারকে ঢুকিয়ে নিয়ে
পৃথিবীতে অহংকার করে চলেছ বান্দা, আমার কথা মানোনি মানোনি। ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে কালে কালে যুগে যুগে নবীদেরকে পাঠানো হয়েছিল, তোমরা নবীদের কথা মানোনি। অতএব বান্দা, তোমাদের দ্বিতীয় কোনো চান্স নেই, তোমাদেরকে দুনিয়ায় যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির। হে গোলাম, তোমরা শুনে নাও রে জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামের আযাব ভক্ষণ করো, জাহান্নামের আযাব ভক্ষণ করো। তোমাদের আজকে কেউ সাহায্যকারী হবে না, হবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের বেলায়, এ ভূমিতে আসিয়া তুমি ভবের বেলায় হেলাই কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বগলগ আসিয়া ভূমিতে, এ মেলায় বগলগ আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদেরকে চোপাওয়া নাগে যায়। হাই আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, করিবে আমাদের বিন্দু উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে মোর পাশে। এ মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন। আমার গমন কাল হয়ে উপস্থিত, আপনাদের যাবার কাল হয়ে উপস্থিত। সম্বল সংগ্রহ কর কর যে কিঞ্চিত, শাহ সেকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে। মরিলে আমার তরে শুনবারে বার, আর কাফনের সাথে হাত বেদনায় আমার। সকলেতে মিলে জুলে খাটলিতে করে, সকলেতে মিলে জুলে খাটলিতে করে, তুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সব কিছু থাকিল আজ খালি হাতে গেল। একমাত্র পরকালে আমার আপনার সাহায্যকারী হবেন যিনি, তিনি কে? আল্লাহ। একবার বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমার আপনার কেউ সাহায্য করতে পারবে না। যদি আমার আপনার নামটা জাহান্নামী লিস্টে হয়ে যায়, জীবনে আমল যদি জাহান্নামী আমল করে যায়, অসৎ আমল সদাই করে যায়, তাহলে আমার আপনার বাঁচার কোনো উপায় নাই। কঠিন জাহান্নাম, ওই কঠিন জায়গায় জ্বলতে হবে, পড়তে হবে, কোনো উপায় রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, শুনে নাও, জাহান্নাম কত ভয়ঙ্কর। জাহান্নামের যে শাস্তি আল্লাহ তাআলা দেবেন, সবচাইতে বেশি শাস্তি দেবেন আগুনের তৈরি শাস্তি হবে, আগুন দিয়ে শাস্তি জাহান্নামীদেরকে দেবেন। তাই নবীজি বলেন, সেই জাহান্নামের আগুনের তাপমাত্রা এতটাই হবে রে, পৃথিবীতে যে আগুন তোমরা ব্যবহার করো, এই আগুনের যে 69 গুণ বেশি তাপমাত্রা হবে। আল্লাহর নবী বলেন, নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। রে আমার উম্মত উম্মত, পৃথিবীতে যে আগুন তোমরা ব্যবহার করো, এই আগুনের চেয়ে 69 গুণ বেশি জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে। এ মা আমার বোন, এবার আপনাদেরকে বলি, জাহান্নামের আগুনের ছিটাফোঁটা যদি আমাদের শরীরে লেগে যায়, আজকে পার্থিব জগতের আগুন যদি আমার আপনার শরীরে লেগে যায়, তাহলে আমি আপনি কত কষ্ট পাই, কত রকম আমরা কি করে থাকি, বাঁচার জন্য জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। বিশ্ব নবীকে বলা হলো, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর আগুনের যে তাপমাত্রা, এটা দিয়েই তো শাস্তি দিতে পারতেন, এটাই যথেষ্ট ছিল। নবীজি আমার বলেছিলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, রে আমার সাহাবীরা শুনে নাও, এটা হলো দুনিয়ার শাস্তি, এটা হলো দুনিয়ার আগুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার শাস্তি থেকে আখিরাতে যে শাস্তি রেখেছেন, এটা অনেক গুণে ভারী।
বলে জাহান্নামের আগুনের তাপমাত্রাকে আল্লাহ 69 গুণ বাড়িয়ে দিয়েছেন দুনিয়ার আগুনের চেয়ে। রে আল্লাহর গোলামেরা, রে রাসূলের সাহাবীরা শুনে, এ রাসূলের উম্মত উম্মতিরা শুনে নাও, এ আল্লাহর বান্দা বান্দিরা শুনে নেন। ওগো আল্লাহর বান্দা বান্দিরা, একটিবার কান করে শুনেন। জাহান্নামের ভেতরে জাহান্নামের আগুনের তৈরি একটা খড়ম পরিধান করানো হবে, জুতা পরিধান করানো হবে। জাহান্নামীদের মধ্যে সবচাইতে হালকা আযাব জারি দেওয়া হবে। নবীজি আমার বলেছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান আবু তালিব। আল্লাহর নবী বলেন, জাহান্নামে সবচাইতে হালকা যেটা আযাব দেওয়া হবে, সে আযাবটা হলো আমার চাচাকে দেওয়া হবে। সবচাইতে হালকা নিম্নমানের আযাবটা কি হবে? আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা, আমার চাচা আবু তালিবকে সবচাইতে হালকা আযাবটা দেওয়া হবে। সেটা হলো আগুনের তৈরি, জাহান্নামের আগুনের তৈরি দুটো খড়ম, দুটো চপ্পল, দুটো চটি পরিধান করানো হবে। এটার তাপ কত হবে রে? এটার তাপমাত্রা কত হবে রে? যখন এসে পায়ে পরিধান করবে রে, ওই পায়ে পরিধান করবে জাহান্নামের আগুনের তৈরি চপ্পল, সেই তাপে মাথার মগজ তামার মতো টকবক টকবক করে ফুটবে। এই আল্লাহর গোলামীরা, আমরা অনেকেই দেখেছি তামাকে যখন গরম করা হয়, ওকে যখন গরম করা হয় কেমন দেখতে লাগে, কেমন দেখতে লাগে, কি রূপ হতে পারে তার। আল্লাহর নবী বলেন, মাথার মগজটা তামার মতো টকবক টকবক করে ফুটবে। বিশ্ব নবী অন্য হাদিসে বলেছেন, যে আল্লাহর গোলামেরা, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন জায়গা রে। জাহান্নামের ভেতরে সবচাইতে হালকা আযাব জাহান্নামীকে যখন দেওয়া হবে, সে মনে করবে, আল্লাহ রে, সবচাইতে আমাকে বড় আযাব দাও, জাহান্নামের ভেতরে এর চাইতে বড় আযাব আর কাউরে দেওয়া হয় না। এই বলে সে কি করবে? ধারণা করবে। কিন্তু নবীজি বলেন, সব চাইতে জাহান্নামের হালকা থেকে হালকা আযাব তারে দেওয়া হবে, আর সে মনে করবে, আমাকে সব চাইতে কঠিন আযাব দেওয়া হয়। জাহান্নাম কত ভয়ঙ্কর! রিজওয়ান আলী সাহেব, আচ্ছা রিজওয়ান রেজা, জেলা পরিষদ, উনি কত দিয়েছেন? 2100। মাশাআল্লাহ। তারপর ইয়াস প্রধান কামালউদ্দিন সাহেব 2500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই জলসা বাবজান, মা জননী, আপনাদেরকে আলোচনা আমি শোনাবো। কয়েক মিনিট একটু কালেকশনের দিকে যাই। এটা হাদিস প্রথমে শুনে নেন। জাহান্নাম থেকে আমাদেরকে সদাই চেষ্টা করতে হবে বাঁচার জন্য। জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিখাতেন। কি দোয়া শিখাতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই বলে নবীজি আমার সাহাবীদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিতেন। কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। নবীজি আমার বলেছেন, রে উম্মত উম্মতিরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা চেষ্টা চালিয়ে যাও। তোমাদের কাছে যদি একটা খেজুর থাকে, ওই খেজুরের অর্ধেক হিস্সা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। নবীজি আমার বলেছেন, সাহাবীরা রে, এ আমার উম্মত উম্মতিরা শুনে নাও, এ আল্লাহর গোলামেরা, নরনারী তোমরা শুনে নাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার কাছে সাদকা করার কিছু নাই। একটা খেজুর আছে, ওই খেজুরটার অর্ধেক হিস্সা তুমি দিয়ে দাও। কেন দেবে রে? আল্লাহর প্রতি
দিয়ে দাও। কেন দেবে রে? ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য। হায়রে আল্লাহ, রাসূলের সাহাবীরা এবং সাহাবিয়ারা এতটাই চেষ্টা করেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। যদি বাড়িতে কেউ এসেছে, কোন মুসাফির এসেছে, বাড়িতে যা আছে নেই, মুখের শুধু খাবারটা রয়েছে, পেটের খাবারটা রয়েছে, সেখান থেকে অর্ধেক দিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন। এ আল্লাহর গোলামেরা, মারে আমার বোন, জাহান্নাম বড় কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে আমল করতে হবে। কেউ আমার আপনার সাহায্যকারী হবে না, হবে না, হবে না। তাই আমি আপনাদের কাছে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে জলসা হচ্ছে ঈদগাহ উপলক্ষে। ঈদগাহ, ঈদগাহ এখানে এটাই তো, এটাই নাকি? এটা ঈদগাহ, মাশাআল্লাহ। এটা হচ্ছে সাজদাগাহ, সাজদা করার জায়গা। বছরে দুইবার ঈদের নামাজ পড়া হয়। তাহলে এর জায়গা, এই জায়গাটাও হচ্ছে ইবাদতের একটা জায়গা। এই জায়গায় মুমিনুল আলম পোল্ট্রিওয়ালা 1000 টাকা, দিলাওয়ার হোসেন 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন সাহেব 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আর তারপর আল্লাহ, কার মোবাইল বলছেন? আবুজার সাহেব দাদা দাদির নামে 700 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার অনেক বান্দা অনেক দিয়ে গেল। আল্লাহ, আবুজার দিয়েছেন দাদা দাদির নামে 700 টাকা, আর এক বান্দা দিয়েছেন তোমার 1000 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা। হে আল্লাহ, আজকে তোমার এক বান্দা দিয়ে গেল 2100, আর একজন 2500। আল্লাহ, হে আল্লাহ তাআলা, কি কি উদ্দেশ্য দিল আল্লাহ, সকলের উদ্দেশ্য পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, তুমি এই দানের বিনিময়ে আল্লাহ তুমি জাহান্নাম থেকে তোমার বান্দাদেরকে বাঁচিয়ে নাও রে আল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে যেন বেঁচে যেতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। ওগো আল্লাহ, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দাদের তোমার। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল, এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আসেন বাবজান, যখন আমি কালেকশনে নেমে গেছি, তো আল্লাহর ওয়াস্তে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ, আপনারা দান সামনে আসেন। ছোট পায়া কিন্তু ই করিয়েন না আমাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপজি দিয়েছেন 500 টাকা নগদ, আর 500 টাকা বাকি দিবেন। বাপজি 500 টাকা আর দেবেন ইনশাআল্লাহ। জি, আপনারা উঠে যাচ্ছেন? উঠে যাবেন? কেউ উঠবেন না, কেউ উঠবেন না, আল্লাহর ওয়াস্তে বসে থাকবেন। জি, আপনি যদি উঠে যান তাহলে আপনার জন্য আর কেউ উঠবে, সভাটা একটু দেখে অন্যরকম লাগবে। দান আপনাকে দিতে হবে, আপনাকে দোয়া দিতে হবে। দান না দিবেন, দোয়া দেবেন ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা দিবে, এত কম করে বলেন জাকির হোসেন সাহেব। দাদা 500 টাকা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হবে ইনশাআল্লাহ, হবে। আল্লাহ লিখবো, লিখবে না? আল্লাহু আকবার। না, হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। নিজেকে গরিব মনে করিয়েন না, ধনী মনে করেন। জি, এখনই দান করার সময়। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, দয়াময়, দয়া প্রকাশিয়া এদানের দানকে লাও গ্রহণ করিয়া বান্দা তোর দেখো আল্লাহ কথা হতে এলো, 1000 টাকা মাওলা তোর রাখে দিল, আর ওই এক বান্দা তোর 500 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। দেখো ফের বান্দা তোর আর 500 দিল, তার সঙ্গে একজন 100 দিল। এ সকলের দান তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। সুখের জীবন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাইজুদের নানা একটু ঈদগাহ আসবেন। বয়সটা আপনার নানার থেকে কিন্তু ওই লাগে, আর 500 টাকা দিবেন। সবাই যদি রাখেন বলে কেন করে হবে? কেন অনেকটি ঋণে আছেন আপনারা, তো 500 করে 1000 একটু দেবেন। 500 দিয়েছেন, 1000 দেবেন ইনশাআল্লাহ দেবেন। যে আল্লাহর ওয়াস্তে লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দেবেন। জীবনে আমার আপনার এটাই হবে নিজস্ব সম্পদ। আমি তো হাদিসগুলো শোনাতে পেলাম না, অনেকগুলি হাদিস শোনাবার মানে ইচ্ছে ছিল, শোনাবো ইনশাআল্লাহ। জীবনে আমি আপনি যতই যা করি না কেন, আমার আপনার জীবনে 3 প্রকার সম্পদ হচ্ছে। নজরুল হক সাহেব 1000 টাকা কই বলে গেছি। সাবিলা খাতুন
মৃত্যু মায়ের জন্য এক বোন আমার দিয়েছেন 500 টাকা, জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। এ সাবিনা খাতুন বান্দে তোর পর্দার আড়াল হতে আর মায়ের নামে দিল 500 তো তোমার রাগেতে। মা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার ঘরে মাওলা হয়েছে শয়ন। কবরেতে থাকে যদি কোন মুসিবতে, উদানিয়া নিও তুমি নিজের রহমতে। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, আর মায়ের পিতা কিয়ামতের মাঠে মায়ের সাথে করে দিও দেখা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা দিল 1000 টাকা, এই দান মনে তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহ আর একজন দিল দেখো 500 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ, এ মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত ও দারাজ তুমি তাদেরও করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। দাদা মোহাম্মদ ইব্রাহিম, আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, তোমার বান্দা মোহাম্মদ ইব্রাহিম বাবা আজকে 26 দিন হলো দুনিয়া ছেড়ে চলে গেছে, তাই বাবাকে স্মরণ করে 5000 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা আজকে বাবাকে স্মরণ করে 5000 টাকা দিয়েছে। রব, হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন দান সাদকা এমন একটা জিনিস, দানকারী দান যদি করে তার কাউরি নামে, যার নামে দান করবে, মৃত ব্যক্তি নামে যদি দান করে, তার কবরের আযাবকে নিভিয়ে দেওয়া হয়। হে রব্বুল আলামিন, এ বান্দা তোর আল্লাহ বাবাকে টাকা দিল রে আল্লাহ, এই দানকে তুমি আল্লাহ কবুল করিয়া নাও, মিটাইয়া দাও তার জীবনের ভুল। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, আসর মাঠে পিতার সাথে দিও করে দিও দেখা। ওগো যত দূর যাই আমার চোখের নজর, প্রশস্ত করিয়া দিও তাহারে কবর। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তারে সারা বান্দা গোরা। এই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। হে রব্বুল আলামিন, এই দানকে তুমি কবুল করে নাও, বাবার কবরটাকে আলোয় আলোকিত করে দাও রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, তোমার বাণী সত্য, তোমার রাসূলের বাণী সত্য গো আল্লাহ। আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ বাবার জন্য 5000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ এই দানকে তুমি কবুল করবে, এটা আমাদের আত্মবিশ্বাস হে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, বাবার কবরকে আলোয় আলোকিত করে দাও, বাবার রুহের মাগফিরাত করো রে আল্লাহ, জীবনের গুনাহকে মোচন করে দাও, জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ হাবিবুর রহমান দেখো, এ বান্দা তোমার এখানে আসিয়া এ 500 টাকা দিল গাহ লাগিয়া, ঈদ গাহ করিব বলে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। বাপজান, ভাইজান, আল্লাহর ওয়াস্তে কেউ একজন আল্লাহর গোলাম আমার এই দাদুর সঙ্গে কেউ জোড়া মিলাবেন, 5000 টাকা দেবেন। জীবনে আমি আপনি কত কামাই করি, কত আয় করি, কত ব্যয় করে দিই এদিক ওদিক, দুনিয়াতে আমি আপনি যদি নেকির পথে ব্যয় করি তাহলে নিজস্ব সম্পদ হবে। বিশ্ব নবী বলেছেন মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাক্তানা। উম্মত রে, উম্মতিরা, তোমরা সকলে শুনে নাও, জীবনে যেটা তুমি খাবে, যেটা তুমি পরিধান করবে, যেটা আল্লাহর পথে দান করবে, এই 3 ধরনের সম্পদ হলো তোমার। বাদ বাকি কার? ওমা সিবা যালিকা ফাহুয়া দাহিবুল তারিকুহু লিন্নাস। তুমি যেদিন মারা যাবে তোমাকে কবরে রেখে চলে আসবে, আত্মীয় স্বজন সুন্দর করে তোমাকে কবরে রেখে আসবে, রেখে এসে সবাই বিলি বন্টন করে নেবে, তোমার আত্মীয়রা নিয়ে নেবে, তোমার আমার বলে কোনো লাভ দেবে না। এ মা জননী, বাপজান, যেটা আল্লাহর পথে দান করে দিলাম, এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ, এটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। এই সম্পদে কেউ ভাগ গোছাতে পারবে না। কাজে আসবে দুনিয়ায়, কাজে আসবে কবরের বাড়িতে, কাজে আসবে আখিরাতে, জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মোবারক হোসেন 200 টাকা আর দেয়নি কেউ? জি, এই তোমার নাম কি জি? তোমার নাম কি শুনাওনি? এই যে মায়েদা খাতুন, ছোট্ট মেয়ে,
যদি দেখতে পান মা বোন তাহলে আপনি দেখবেন, পরিচিত যদি মনে হয় তো নিয়ে যাবেন, আর যদি দেখা গেল যে না এটা আমার আমার লাগে না তো বাদ দেবেন, আমার গাড়ি আছে নিয়ে চলে যাবো আমি বাড়ি, অসুবিধা নেই। দুটো মেয়ে আছে, এটা দিয়ে তিনটা হবে, যে জান্নাতের আড় হবে। 50 কেজি ধান আনারুল হক বাবার জন্য দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাই। আল্লাহ তোমার বান্দা আনারুল হক কবুল করো মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনে আরমান, বাবার নামে দান করে আল্লাহ বাবার আমিন সুম্মা আমিন। নাসিম আক্তার দিল 300 দান, কবুল করো মাওলা, তুমি দয়াবান, বেনামিতে 100 দান দিয়া গেল, এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আর ওই এক বান্দা তোর 200 দান, কবুল করো হে বলো তুমি দয়াবান, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাই। হে আল্লাহ তাআলা, তোমার এক বান্দে নাইমা খাতুন আল্লাহ একটি চাঁদের বালা দান করেছে রে আল্লাহ। আল্লাহ দুনিয়াতে জেওয়ার দিল, দুনিয়াতে অলংকার দান করে দিল। হে আল্লাহ তাআলা, এ দানের বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতি জেওয়ার, জান্নাতি অলংকার করে দান করাবে হে রব্বুল আলামিন। আজকে দুনিয়ায় কাউরের কাছে বদলা চাই না, আল্লাহ তোমার কাছে চাই বলে তোমার রাহে দান করে দিল রে মাবুদ। হে আল্লাহ তাআলা, তুমি রহমান, তুমি রহিম রে আল্লাহ, তুমি গফুর গাফফার। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। বান্দের জন্য আল্লাহ তুমি জান্নাতের জেওয়ার তুমি আল্লাহ তৈরি করে রাখো, তারে পরিধান করাবে। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বন্দের তোমার। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, পিলাইবে প্রভু তারে সারা বান্দা গোরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। হাদিসটা বলতেছিলাম যে পৃথিবীতে আমি আপনি যা ছেড়ে যাব, যেদিন আমি আপনি কবরের বাড়ি চলে যাব, দুনিয়াতে যা রেখে গেলাম সব থেকে যাবে, কিছু আমার আপনার সঙ্গে যাবে না। আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। সবাই আত্মীয় স্বজন থেকে চলে আসবে, কেউ সঙ্গে হবে না। আলমগীর মৃত্যু বাবা মায়ের জন্য 1000 টাকা। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা 500 টাকা। মাশাআল্লাহ, মা মারা গেছেন, বাবা জীবিত আছেন, আলমগীর সাহেব দান করেছেন আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, মায়ের রুহের মাগফিরাত করো রে আল্লাহ। আল্লাহ বাবাকে সুস্থ সবল অবস্থায় রাখো আল্লাহ, এই দানকে সাদরে গ্রহণ করে নাও। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার। তুমি ওগো দয়াময়, দয়া যে করিবে সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। যত দূর যায় মায়ের চোখের নজর প্রশস্ত করিয়া দাও তাহারি কবর। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তাদের সারা বান্দা গোরা। যেই দিনে সূর্য আসবে মাথারি ওপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার আর এক বান্দা এখানেতে ছিল, এই 500 টাকা বলা তোর রাগে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়া আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়া আছে। এ পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে আতি তোমার কাঁদিতেছে, গায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকের ময়না তোমার আঙিনায় আসিয়াছে, গায়রে তোমার দরজায় আসিয়াছে, গায়রে তোমার দরজায় আসিয়াছে। শুকনো কাঠের পালকের ময়না তোমার আঙিনায় আসিয়াছে, গায়রে তোমার দরজায় আসিয়াছে। কোলের পাতায় গরম জলে গোসল দিবে ময়না, হলদি নালা গাইবে গায়ে, আইরে হলদি নালা গাইবে গায়ে। ওঠো উঠ ময়না রে,
ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসিয়াছে, বিনা পয়সার পালকের আসিয়াছে। এ পালকি দেখিয়া ওরে সোনা গ্রামের লোকজন আসিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, গায়রে পাড়া পড়োশি আসিতেছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়াছে, গায়রে বিনা ভাড়ার গাড়ির আসিয়াছে। আসেন একটা কেউ 5,000 টাকা জোড়া মিলাবেন, আমার হাতে একটাই 5,000 এসেছে অনলি। জি, দ্বিতীয় কেউ আল্লাহর গোলাম মা বোন, আপনাদের কাছে চাদর ঘুরছে মা, চাদর ঘুরছে বোন, আমার মা মাসি অনেকে অনেক আছেন, আমি বুঝতে পারছি। আল্লাহর ওয়াস্তে আপনারা সকলেই দান করবেন, এই দান হবে আমার আপনার জীবনের সঙ্গের সাথী। পৃথিবী ছেড়ে আমি আপনি চলে যাব, কবর পর্যন্ত 3 ধরনের জিনিস আমার আপনার সঙ্গে যাবে। একটা হচ্ছে আহাল, দ্বিতীয়টা হচ্ছে মাল, তৃতীয়টা হচ্ছে আমাল। নবীজি বলেছেন দুটো ফেরত চলে আসবে, আহাল যারা মাটি দিতে যাবে তারা ফেরত চলে আসবে, সঙ্গে কেউ থাকবে না। যা যে সমস্ত সামানগুলো নিয়ে যাওয়া হবে সেগুলি ফেরত চলে আসবে। একমাত্র আমার আপনার জীবনের সঙ্গীর সাথী হবে আমল। নবীজি বলেছেন ভাইয়া আমালহু, এরে উম্মত উম্মতিরা তোমার জীবনের সঙ্গীর সাথী হবে শুধুমাত্র আমল। পরকালের জীবনকে তুমি সুখময় করতে চাইলে পৃথিবীতে আমল গুছিয়ে নাও, পৃথিবীতে সৎ আমল গুছিয়ে নাও, পৃথিবীতে সৎ আমল গুছিয়ে নাও, সৎ আমল করো। নামাজ রোজা দান খায়রাত এগুলি হবে আমার আপনার পথের সম্বল। দুনিয়া ছেড়ে যেতে হবে বাবা, কেউ আমরা বাঁচতে আসিনি দুনিয়ায়, সকলকে চলে যেতে হবে। কার কখন মরণের ডাক আসবে আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। তাই নবীজি বলেছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। হে উম্মত উম্মতিরা, পৃথিবীর বুকে তোমরা নিজেকে কবরবাসী মনে করো, তোমরা পৃথিবীতে অচেনা ব্যক্তির নাই, মুসাফিরের নাই জীবন যাপন করো, পথিকের নাই জীবন যাপন করো, আর নিজেকে সদাই কবরবাসী মনে করো। কখন তোমার কাছে কবরের ডাক আসবে তুমি জানো না, তোমাকে চলে যেতে হবে। কবর তোমাকে প্রতিনিয়ত, কবর তোমাকে প্রতি টাইম, কবর তোমাকে প্রতি সেকেন্ডে ডাক দেয়, আয় বান্দা আয়, চলে আসতে হবে তোকে। আমার কাছে কোনো উপায় তোমার রবে না, তোমাকে আমার কাছে আসতে হবে। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের কাছে আমি হাত পাতিয়েছি, আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন, ঈদগাহের জন্য আপনারা দান করবেন, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা না, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাজদা করা হয়, এটা হচ্ছে সাজদার জায়গা একটা, এটা হচ্ছে একটা ইবাদতের জায়গা। এখানে দান করবেন, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জন্য, আমার আপনার জন্য পরকালকে সুখময় করবে। আমি আপনি সূর্যের তাপ থেকে বাঁচতে পারবো। যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। এ উম্মত উম্মতিরা শুনে নাও, যেই দিন মানুষের মাথার উপরে সূর্যটা 1 হাত ওর থেকে কম বেশি চলে আসবে, সেই দিন তোমাকে এই দান, এই সাদকা তোমাকে সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না। সেই দিন সূর্যের তাপ এতটাই হবে যে মানুষ যার যেমন গুনাহ হবে, যে যেমন পাপী হবে, সে পাপ অনুযায়ী সে তার ঘামে হাবুডুবু করবে। সেই দিন সূর্যের তাপ লাগবে না কারে? যে পৃথিবীর বুকে সাদকা করবে লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার বুকে সম্পদকে ব্যয় করে আল্লাহর পথে দান করে নিজের সম্পদ নিজের নামে করে নেবে, নিজের নামে রেজিস্ট্রি করে নেবে, তার জন্য কিয়ামতের মাঠে সেই সাদকা ছায়া করবে। কার ভরসায় আছো রে মন, কিসের কোন আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন পো রাইয়া যাবে, গোনা দিন পো রাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি। ওই যে দেখো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দেবা তুমি জোরে দমক, কার দেবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার ধারে বসে তারা করবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় জনমের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা যেন মহসেন মন্ডলের স্ত্রী আল্লাহ পাক সন্তান করেছে, দান কবুল করো মাওলা তুমি দয়াবান। এ পর্দার আড়াল হতে বান্দে তোর দিল, এই দান মাওলা তুমি করো হে কবুল। মিটাইয়া দাও তার জীবনের ভুলো, কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দির তোমার। যেই দিনে সূর্য আসবে মাতারি উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। কামালউদ্দিনের স্ত্রী দিয়েছেন 200 টাকা দান, কবুল করো মাওলা তুমি দয়াবান। মিটাইয়া দাও তার মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। আচ্ছা, আমার মা বোনদের কাছ থেকে আমি গয়নাগাটি দেখতে চাই ইনশাআল্লাহ। 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। হ্যাঁ, তা আপনারাই করবেন। আমি এসেছি শুধু আপনাদের কাছে একটু দাওয়াত করেছেন বলে এসেছি। হ্যাঁ, পিয়ারুল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পিয়ারুল ভাই 1000 টাকা বাবা মায়ের জন্য, হাজী সাহেব দিয়েছেন 1000 টাকা, আর 4000 টাকা হাজী সাহেবের কাছে আমাদের আবদার। অবশ্যই আপনার কাছে আবদার করেছি তো অবশ্যই আপনি আমাকে ফেরত করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, স্পেশাল তাই নাকি? ওরে স্পেশাল লিস্টে মানে এইখানে যে লিস্টে নাম হয় উঠে, আলহামদুলিল্লাহ ভালোই হয়। কম করে তো 2-4-5 হাজার হয় না, 2000 টাকা নিম্ন, 5000 টাকা হবে ইনশাআল্লাহ। আব্দুল খালিক, আপনি নামগুলো বলেন। ডাক্তার মাইনুল হক, তারপর মোহসেন আলী নাকি, তারপর হাজি ইসমাইল হক, তারপর হাজি ইসরাইল হক, ইসমাইল ইসরাইল, এমডি হিমায়ুন নাজির হোসেন, আর রফিক আলম, তারপর মাইনুল হক, তারপর মুজিবুর রহমান, তারপর মন্ডল মুবারক, তারপর জুবের আলম, তারপর রহমত আলী, আব্দুল রশিদ, তারপর আছে আব্দুল ইবাদুর রহমান হুসাইন, তারপর নজরুল হক, তারপর হাজি জার্জিস আলম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকটি নাম পেলাম, তার ভিতরে হাজি 4-5 জন, আলহামদুলিল্লাহ। জি, যে সমস্ত নামগুলো ঘোষণা করা হলো আলহামদুলিল্লাহ, আপনাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে, আমাকে যথেষ্ট দিয়ে রেখেছে। জি, এখানে নামগুলো যাদের মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কসিমউদ্দিন সাহেব 50 কেজি ধান দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। ডক্টর জিয়াউল হক 5000 টাকা পূর্ণিয়া থেকে এসে এখানে দিয়েছেন। আল্লাহু আকবার, পূর্ণিয়া থেকে এসেছেন ডক্টর জিয়াউল হক। আচ্ছা, 5000। উনি কি এখানে আছেন? উনার বাড়ি কি ওখানে না এখানে? বাড়ি ওখানে, মানে আপনাদের প্রিয় ডক্টর, বুঝতে পারছি। উনি আপনাদেরকে ভালোবাসেন, আপনারা ওনাদেরকে ভালোবাসেন বলে উনি এসেছেন, 5000 দিয়েছেন। আর যদি আমরা সবাই ওনার কাছে ভালোবাসা আরো দেখতে চাই তাহলে পাবো ইনশাআল্লাহ। না পালাবে না, এতগুলো লোকের মাঝে পালাতে পারে? হ্যাঁ, পালাবে না ইনশাআল্লাহ। ডক্টর সাহেব একটু আপনার কাছে আবদার, জি, আর 5000 টাকা
10,000 একটাও পাইনি। আমি আজকে বড় বেইজ্জত হচ্ছি। 10,000 বারবার চেয়ে পাইনি। ডক্টর সাহেব অবশ্যই এটা কথাটা রাখবেন, এটা বুঝতে পারছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। পূর্ণিয়া কোন দিকে আপনার চেম্বার আছে? চেম্বার আছে নাকি লাইন বাজারে? আপনার চেম্বারটার নাম বাইসি ক্লিনিক্যাল প্যাথোলজি। আচ্ছা, পূর্ণিয়াতে, মাশাআল্লাহ। ওখান থেকে এসেছেন। ডক্টর সাহেব 5,000 দিয়েছেন, 5,000 এর আবদার। ইনশাআল্লাহ উনি আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর 10,000 টাকা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একবার সবাই দোয়া দেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, বলেন সবাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে উনি আমার মান সম্মানকে বাঁচালেন, উনি আমার হাতে 10,000 টাকা দিলেন। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা জিয়াউল হক ডক্টর সাহেব আল্লাহ এখানে এসেছেন, আল্লাহ হে রব্বুল আলামিন এই গ্রামের মেহমান আল্লাহ এসে 10,000 টাকা তোমার রায় দিল। হে রব্বুল আলামিন 5,000 দিয়েছিল, 5,000 তোমার ওয়াস্তা দিয়ে চাইলাম রে আল্লাহ, আবার খুশি মনে দিয়ে দিল, হাস্য মুখ দিয়ে দিল। আল্লাহ তুমি সদাই তারে হাস্য মুখ রাখো, ইহ পরকাল তার করে দাও ভালো, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। তুমি ওতে দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো ভান্ডার তোমার। ও গো আল্লাহ দয়াময় রবে জুল জালাল, ঘর বাড়ি মোলা তারে করো মালামাল। যতদিন রবে বেঁচে ধরার বুকে দিয়ে ইমানে হালাতে রাখো দুনিয়া বেঁচেতে। তুমি ওতে দয়াময় দয়া যে করিবে, সুখে সাগরে তে তারে ভাসাইয়া দেবে। কার শত পায়ে পর সাধনারে বলে দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া কারি করে খোদা কাছে দে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। হায়াত দ্বারা যে তুমি তারও করিবে, সুখে সাগরে তে তারে ভাসাইয়া দেবে। যেই দিন লোক সবে হবে দিশাহারা, বিনাইবে প্রভু তারে সরাবান তাহরা। যেই দিনে সূর্য আসবে মাতারিও করে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, ডক্টর সাহেব পূর্ণিয়া থেকে এসে 10,000 দিলেন। আর এই বুড়হা নিয়ামত না, বুড়হা নিয়ামত, আরে এই এদিকে সাতালপাড়া দিয়ে আসছি, জিজ্ঞেস করছি যে ভাই এই বুড়হা নিয়ামতপুর কোন দিকে, তো বুঝতে পারে না কি করছিস। তো আমার এই মাওলানা হুমায়ুন সাহেব বলছে যে বুড়হা নিয়ামতপুর, বুড়হা, তাও বুঝতে পারে না। বুড়হা নিয়ামতপুর বুঝতে পারে না, আর বুড়হা নিয়ামতপুর বুঝতে পারে না। এই 5-7 কিলোমিটার ওরা চিনে না। 3-4 জনকে জিজ্ঞেস করুন, কেউ চিনে না। যাই হোক, মনে মনে ঘুরছি আর ম্যাপ দেখছি আর চলে আসছি। একবার ম্যাপ বিলে নিয়েছে, একবার এদিকে লিখছে, একবার ওইদিকে লিখছে। ম্যাপ দেখতে বুঝতে পারছেন, যুবক ভাইরা বেশি জানে, টিকটক দেখেছি যারা। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এই বুড়হা নিয়ামতপুরের একজন কেউ 10,000 টাকা নেই। হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে এখানে লিস্ট যেগুলো আছে, আশা করি এখান থেকে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসবে। অনেকটি নাম এখানে বলা হয়েছে, আবার যদি বলি তাহলে 1.5 ঘন্টা লাগবে। নামটি আর বলছে না, যাদের বলেছি আলহামদুলিল্লাহ ওনারা ইনশাআল্লাহ আসবেন। জি, একটা একটা বলে যেটা যেটা দিয়ে দিয়েছেন, যিনারা দিয়েছেন ওনাদের নামটাকে ই করে দেন, কেটে দেন। জি, আসেন, ছোট করে আসেন। হাজি সাহেব 1,000 টাকা দিয়েছেন, ওনার কাছে যেটা আমি আবদার করেছি ইনশাআল্লাহ উনি আরো কিছু দেবেন। হাজি সাহেব আছেন গো? খুব অসুবিধা হবে, 1,000 টাকা আর দেবেন। আচ্ছা, যাক 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 যাক। এমডি সামির নিজামউদ্দিন, এমডি সামির নিজামউদ্দিন কে আছেন? আসেন আল্লাহর রাস্তায়। জি, একটু আপনাদের কাছে ক্ষমা চাইছি, এখানে যে নামগুলো মানে উল্লেখ করা হয়েছে, আপনারা আশা করি আমার থেকে বয়সে বড়, কিন্তু আপনাদের নামগুলো বলছি, বেয়াদবি মাফ করবেন। জি, এমডি সামির নিজামউদ্দিন, দয়া করে আল্লাহর রাস্তায় আসবেন। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা হাজী সাহেব 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার কাছে আবদার করলাম, উনি একটু অসুবিধায় আছেন, তাই বললেন মাওলানা সাহেব পরে দেব, ইনশাআল্লাহ দেব। আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতাকে মোচন করো। আল্লাহ জীবনে যে হজ করে এসেছেন, আল্লাহ এই হজকে আল্লাহ হজে মাবরুর আল্লাহ তুমি কবুল হজ, এই হজকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, জীবনের গুনাহ খাতাকে মোচন করে দাও। হে রব্বুল আলামিন, নিষ্পাপ করে দিও, ইমানি হালাতে রাখিও, ইমানি হালাতে আল্লাহ বাঁচিয়ে রাখিও, ইমানি হালাতে উঠিয়ে নিও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন কে যেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কই গো আসেন, বুড়হা নিয়ামতপুরের আল্লাহ ওয়ালারা আসেন, একটু দয়া করে আসেন। জি, বাবা মা মারা গেছে তাই আশরাফুল হক সাহেব 50 কেজি ধান দিয়েছেন।
বাবা মারা গেছেন, তাই 50 কেজি দান করেছেন মা এবং বাবার নামে। বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন না ফিরার দেশে, তাই সেই বাবার জন্য 50 কেজি ধান, আর মা বেঁচে আছেন মায়ের জন্য, বাবা মায়ের জন্য 50 কেজি ধান দিয়েছেন আশরাফুল হক। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, বাবার রুহির মাগফিরাত করো আল্লাহ, বাবার কবরটাকে প্রশস্ত করে দাও আল্লাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও হে রব্বুল আলামিন। মা দুনিয়াতে বেঁচে আছে, মা দুঃখিনী মাকে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো এবং ইহকালে সৎ আমল করার তুমি তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেট শান্তি দুনিয়া শান্তি হোটেল আছে খোলা, এখন আপনারা যেতে পারেন, নেই কোনো মানা, এখন তাড়াতাড়ি যেতে পারেন, হোটেল এখনো খোলা আছে, যেনাদের খেদার মানে খাবার প্রয়োজন আছে একটু গিয়ে খাবেন, ওখানে টাকা দিয়ে খেতে হবে, আবার দড়ি যে না ফিরে দিচ্ছে। আজকে মাদ্রাসায় মিটিং ছিল আমাদের, মিটিং এ খিচুড়ি বেজে গেছে। মাগরিবের নামাজ পড়ে ছেলেদেরকে বলা হলো যে এখন তোমরা এই যে খিচুড়ি বেজে আছে খেয়ে না, খেয়ে দিয়ে বসো। ওরে বাবারে, আহুতির শেষ নাই, আহুতির শেষ নাই। তো যাই হোক, হোটেল বন্ধ এখনো হয়নি, খোলা আছে, যেনারা খাবেন গিয়ে খেয়ে নেবেন। জি ইনশাআল্লাহ, আসেন চটচট করে আসেন, দেরি করবেন না। এই কি ব্যাপার, আপনারা সবাই 500 করে দিয়ে দিয়েছেন কেন? এখানে লিস্টে নেই, তাহলে 1000 টাকা দাদা, 1000 টাকা দেন, 500 টাকা আর দেন। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, বান্দা তোমার দেখো আল্লাহ হাসিতে হাসিতে 1000 টাকা দিল তোমার রাগেতে, এই দান মালা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, এই দুনিয়া মালা তুমি হাসমুখ রাখো, পরকালে সদাই তারে হাসমুখ রাখি। তুমি ও গো দয়াময় দয়া যে করিয়া, সুখে সাগরেতে তারে রাখো ভাসাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসেন দেরি করবেন না। জি, এমন মরণ আল্লাহ তুমি করে দিও না, যে মরণ হবার আগে ছাড়তে হবে ঘর, মরণের কথা শুনলে পরে আপনরা হয় পর, যে মরণের কথা শুনলে পরে আপনরা হয় পর। যে এইখানে চাদর ঘোরাবেন, জি হাজি ইসরাইল সাহেব মাশাআল্লাহ লিস্টে আছে। হ্যাঁ, 1000 টাকা নগদ, বাদ বাকি সব বাকি নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি 1000 টাকা নগদ, আর কত বাকি দিবেন ইনশাআল্লাহ দিবেন, কেউ বেইজ্জত করেন। আর 5000 খুব বেশি হয়েছে, বেশি হবে না ইনশাআল্লাহ, হ্যাঁ বেশি হবে না। তাই নাকি? আল্লাহু আকবার। জি 5000 টাকা ওনার কাছে আপনার, উনি 5000 টাকা দেন, বেশি যত পারেন বলেছেন সবাই, কিন্তু আমি তো জানি না ওনার কত মানে কিরকম সম্পদ আছে, আল্লাহ তাআলা কিরকম রেখেছেন, আপনারাই জানেন, আপনারা পড়োশি, আমি ততটা জানি না। যাই হোক, সবাই বলছে যত পারেন, তো যত যাও না, এই মাত্র 5000 টাকা ওনার কাছে আবদার করেছে, 2000 টাকা চলে গেছে, আর বেশি না, 3000 টাকা মাত্র হবে ইনশাআল্লাহ। জি জি, আর এক, হ্যাঁ আল্লাহু আকবার। এই গ্রামের ইউসুফ আলীর ছেলে 1500 টাকা আবার দিয়েছেন, আগে দিয়েছেন বুঝতে পারছি, আবার 1500 টাকা আর 1000 টাকা 2500 টাকা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তোমার বান্দা ইউসুফের ছেলে এই গ্রামের 1500 টাকা এখন আগে দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও। আসসালামু আলাইকুম। আমাদের যিনি প্রধান বক্তা আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন সাহেব, উনি এসে গেছেন।
আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, তোমার বান্দে সলেহা মায়ের নামে 400 দিন এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, এ গুনাহ গাদা মাফ করো বান্দের তোমার। বান্দে তোমার না তোমার এ সলেহা বান্দের মা নাই বেঁচে নাই বর্তমান, এ নীরব নগরে দেখো হয়েছে শয়ন। কবরেতে থাকে যদি কোন মুসিবতে, ও তারি আনিও তুমি নিজের রহমতে। আমিন সুম্মা আমিন। হাসেন আলী 1000 টাকা, মৃত্যু বাবা এবং দাদর নামে 1000 টাকা দিয়েছে। বাবার নামে আর মায়ের নামে 500 টাকা। আর মা বেঁচে আছেন, বাবা মারা গেছে, তাই 500 টাকা দিয়েছেন। মাখনাওয়ালা এই হরিশ্চন্দ্রপুরের মাটিতে যখনই যাই তখন মাখনাওয়ালার গরম তো বেশি। আল্লাহু আকবার। 20,000 দিয়ে দিছি গো। হ্যাঁ, আমাদের অসুবিধা হয় না। তা আপনি এদিকে মাখনা লাগাচ্ছেন যাদের কাছে বরকত আল্লাহ দেয় বেশি। আর এবার তো যারা মাখনা লাগিয়েছে তারা তো লালে লাল। হ্যাঁ জি, দেখছেন বারবার বাইরে হয়েছে, দেখবেন গোটা রাত বাইরে হচ্ছে। নিয়ত করে এসে যত অট্টি দেন, হায় রে হায় রে, কম করে তো 2000 টাকা পাবো এটা। হ্যাঁ এই পাইবা কইলে যে নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2000 টাকা আলহামদুলিল্লাহ বলেছেন, 1000 টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারাক আলাইহি। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকেলাও গ্রহণ করিয়া তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার। যে উদ্দেশ্যে জানিয়ে দান দিয়া গেল এই দান মনে তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আই সাহেব 3000 টাকা দিয়েছেন নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, বান্দা তোর হাজী সাহেব এখানে ছিল 3000 টাকা মোলা তোর আগে দিল। এই দান মোলা তুমি করো হে কবুল। যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে ইমানি হালাতে রাখো দুনিয়া বিচেতে, ইমানি হালাতে তারে উঠাইয়া নেবে, বেহেশতে বাস তারে পরাইয়া দেবে, বেহেশতের দ্বার তার খুলিয়া দিয়ে তার জন্য খুলিয়া দিবে। ও গো আল্লাহ দয়াময় দয়া করিয়া এ সুখে জাগরতে রাখো দুনিয়ায় ভাসাইয়া। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, যেই দিনে ছুটে আসবে মাথা উপরে, এই দানে যেন তাদের ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আসেন চট করে আসেন, এখানে লিস্টে অনেকগুলো বাকি আছেন এখনো কিন্তু। আসেন জি, দেরি করবেন না, তাড়াতাড়ি করে আসেন। এটা নতুন কবিতা বলছি আমি। অনেক শখে বিয়ে করলো ওই বাড়ির কালা, মাস ছয়েক ভালো চলছে এখন নাকি জ্বালা। কবিতার শুনো, মুখস্থ করে নিন, কয়ে দিল আগে। হ্যাঁ না, এত সহজ নাকি? তাড়াতাড়ি বলে দেবো। এতে চাদর ঘুরছে, মা বোনদের তরফ থেকে একটা চাদরে কিছু আসেনি। আমি যে সোনা দানার মধ্যে কিছু চেয়েছি, গয়না গাটি, হাতের আংটি, বালা, এগুলো তো আসবে মা বোনদের কাছ থেকে। শেখ হুমায়ুন সাহেবের হাতে কয়েকটা শুনেছি, কানে যে কয়েকটা এসছে, কানটা ফের ওদিকে থাকছে তো। আর আমার হাতে অনলি একটা। আল্লাহু আকবার, এরকম তো হয় না। জালালউদ্দিন সাহেব 1 মণ ধান লিখে নেবেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। জি আসেন মা বোন, আপনাদের কাছে চাদর হচ্ছে, চাদরে দেবেন। আর দেখি আমার মা বোনদের কাছ থেকে আল্লাহু আকবার, আপনার ফুফা যা চাইবে তাই দেবেন ইনশাআল্লাহ। 300 টাকা নগদ, 7 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা সিমেন্ট কি করব গো? বাউন্ডারি করবে? এত কোন হলো কথা, এটা আগে কেন কানে দেননি? এটা 7 ব্যাগ সিমেন্ট এদিকে হলো, আর এবার আসেন সিমেন্টের খেলা চলবে এখন। জি মাশাআল্লাহ, এটা ওটা 7 ব্যাগ আর 300 টাকা, এর মানে আপনি 10 জুটিয়ে দিয়েছেন আপনার ফুফা। হ্যাঁ তো 10 জুটিয়ে হে 10 ব্যাগ সিমেন্ট হইবে ইনশাআল্লাহ। 10 ব্যাগ আর 3 মাত্র। আল্লাহু আকবার, এর করে এত জোরে ঝুঁকাইলে পারা যাবে না। হ্যাঁ 7 ব্যাগ, আলহামদুলিল্লাহ। কিছু মনে করবেন না, কেউ কিছু মনে করবেন না। জি 7 ব্যাগ সিমেন্ট 300 টাকা নগদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আপনার এই 1000 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট নাকি? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, যিনারা খাবার ইচ্ছুক আপনারা হোটেলে খেয়ে আসতে পারেন। জালসার পশ্চিম ধারে হোটেল করা আছে, আপনাকে খেয়ে আসবেন।
আরে পেটে চুহা করলে আপনি ঢুড়ে নেবেন, হ্যাঁ বইলা যাবে না, না তো গরজ পড়া মনে করবে। আপনি যাইতে যে হুড়াহুড়ি করে গেট ভেঙে দিছে, আপনি খেতে যেতে কইবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা দিল এক হাজার দান কবুল করো মোলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মোলা তারে করো মালামাল। হে রব্বুল আলামিন, আল্লাহ 1000 টাকা দিল, এই দান মোলা তুমি কবুল করে দাও। আল্লাহ জীবনে তুমি সুখ শান্তি দাও রে আল্লাহ। আল্লাহ পরিবারকে সদাই সুখে রাখো, ইমানি হালাতে রাখো, সৎ আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তোমার বান্দা 300 টাকা এবং 7 ব্যাগ সিমেন্ট দিয়েছে দান গল্লা। হে রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত একটাও সিমেন্টের ব্যাগ কেউ দেয়নি রে আল্লাহ। আল্লাহ প্রথম তোমার বান্দা দিয়েছে 7 ব্যাগ সিমেন্ট দান আমার হাতে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। 300 টাকা দিল সঙ্গে দান কবুল করো মোলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমিন সুম্মা আমিন। এই থামেন, আল্লাহু আকবার, ডরে গেলেন নাকি? হ্যাঁ, আগে দেখে ডরাই যদি কথা যে ব্যাচ আছে আমার কাছে, পুরো আগে দেখে ডরাবো। এই 500 টাকা দিলে নগদ আর 2 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। আর 500 এর মানে বুঝতে পারছি যে ওদিকে হিসাবে 2 ব্যাগে গেলে 4 দুগুণা 800, এদিকে 500 দিয়ে দিতে 1000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা দেখো এখানে ছিল 1000 টাকা মোলা তোর রাখে দিল, হাসিতে হাসিতে দেখো করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, সদাই তারে মোলা তুমি হাসমুখ রাখো, হাসিতে হাসিতে তারে উঠাইয়া নিও, বিপদের কালে যদি হাড়ে আবু ডুবো খাই পার করে দিও তুমি প্রভু দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। এবার কবিতাটা বলবো 5-6 লাইনে। জি, কবিতাটা বলে দিয়ে আবার কোনতে যাও। এইদিকে সিমেন্টের ব্যাগ কতটা হয়েছে? 7টা হয়েছে না? কম করে 30টা জুটবে ইনশাআল্লাহ। এরপরে কেউ একজন আসবেন, 2টা 3টে 4টা 5টা করে দেবেন, 30 ব্যাগ জুটলে কিন্তু আমি ছেড়ে দেবো। আর একজনে এসে দিয়ে দিলে কিন্তু হবে না, বলে দিলাম। হ্যাঁ 30, হ্যাঁ না তো বরবাদ হয়ে যাবে সব। যে আসেন চট্টগ্রামে আসেন, দেরি করবেন না। আর সময় হয়ে গেলে আমি ছেড়ে দেব। পরবর্তী বক্তা যিনি প্রধান সাহেব আজকে আছেন, আব্দুর রহমান বিন দিলাওয়ার জি, উনি আছেন, এসে গেছেন আলহামদুলিল্লাহ। উনি আসবেন, ওনার কাছে আলোচনা শুনবে সবাই ইনশাআল্লাহ। জি আসেন চট্টগ্রাম করে, মা বোন আপনাদের কাছ থেকে দানগুলো আপনারা দিয়ে পাঠান। জি আপনাদের জন্য এই কবিতাটা বলছি। হ্যাঁ জি, অনেক শখে বিয়ে করলো ওই বাড়ির কালা, অনেক শখে বিয়ে করলো ওই গ্রামের কালা, মাস 6 ভালো চলছে এখন নাকি জ্বালা। এরকম হয় না? হচ্ছে না? বাস্তবের সাথে মিল আছে কবি। বইয়ের ভয়ে ওঠেন বসেন হঠাৎ মারে ঝাড়ি, বইয়ের ভয়ে ওঠেন বসেন হঠাৎ মারে ঝাড়ি, সময় মতো দেয় না খাবার ভাঙে রোজ হাঁড়ি, সময় মতো দেই না খাবার ভাঙে রোজ হাঁড়ি, বইয়ের ভয়ে ওঠেন বসেন হঠাৎ মারে ঝাড়ি, বইয়ের ভয়ে ওঠে বসেন হঠাৎ মারে ঝাড়ি, আর সময় মতো দেই না খাবার ভাঙে রোজ হাঁড়ি, বউটা যেন দাজ্জাল একটা দেখতে বলো, দেখতে অনেক সাদা, বউটা দেন যেন দাজ্জাল একটা, বউটা যেন দাজ্জাল একটা দেখতে ঠিক সাদা, সাদা হলে লাভ কি বলেন ভিতরে তার কাদা। দেরি করবেন আর আপনারা যারা উঠে যাচ্ছেন উঠে যাবেন না। জি দানের দিকে একটু এগিয়ে আসেন, যারা বাকি আছেন আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি আসেন। দুই একটা আমি আপনাদেরকে গজল এবং কবিতা শুনিয়ে দিয়ে আমি শেষ করে দেব। জি বেশি আর আগে আমি বাড়বো না, আপনারা তাড়াতাড়ি করে দানগুলো দেন। 7 ব্যাগ সিমেন্ট হয়েছে, কেউ একজন আল্লাহর গোলাম আসেন তো 3 ব্যাগ কেউ দিয়ে 10 ব্যাগ জমাবেন, 10 ব্যাগ করবেন জমাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনি তো মোটা কইতে হবে আল্লাহ আকবার। এর বুঝতে পারছি 5000 আছে কোন বার, হ্যাঁ জিপে দেখলে বুঝতে পারছি 5000 আছে।
আর 5,000 দিয়ে 10,000 পেয়েছি, একটা 10,000 পেয়েছি ডক্টর সাহেবের, ওটা কিন্তু মেরে গেছে ওরা। না দেখুন বেশি হবে। 1, 2, 3, 1,000 টাকা বেশি, আর 4,000 টাকা দেবেন, ইনশাআল্লাহ দেবেন। জি জি বুঝতে পারছেন, যদি না বলি তাহলে 5,000 5,000 11,000 হয়ে যাবে। কিছু মনে করবেন না, বেয়াদবি মাফ করবেন। 4,000 টাকা ইনশাআল্লাহ এটা হওয়ার হয়ে গেছে, আর না কিছু হবে না। হ্যাঁ অবশ্যই করবেন, আপনারা করবেন। এখন যে দানটা হবে কিনা, যেটা পাবেন এমনি গিয়ে পাবেন না। একটা মানুষের জোশ আছে, মানুষ এখন একটা ইমানি জাজবা, এখানে হাদিস কোরআনের কথা হলে ওখানে মানুষের মন মাইন্ড চেঞ্জ হয়। জি রাসূলের কাছে যখন সাহাবীরা থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ঈমান তখন একরকম থাকতো, যখন সব বাড়িতে চলে যেতেন আলাদা আলাদা কাজে ব্যস্ত হয়ে গিয়ে সব আলাদা আলাদাই মানে ব্যস্ত হয়ে গিয়ে তাদের ভিতর থেকে একটু ঈমান ইরুগরি হতো। যাই হোক, মানে কাজে কোনো সব কামগুলো চট করে হতো। এই বলে একটা হাদিস আছে, ওটা শোনাবার সময় আমার নেই। যাই হোক, এখানে এখন যেভাবে আপনার কালেকশনটা হবে, দাবে দেবেন, অন্য সময় গেলে কত রকম বাহানা হবে। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনাদের কাছে চেয়ে নিচ্ছে, হাতে পায়ে ধরে আপনাদের কাছে আপনারা দিচ্ছেন খুশি মনে, এটাই, জবরদস্তি কারোর কাছে হচ্ছে না। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। উনি কি, দাদার নাম কি? মোজাম্মিল হক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোজাম্মিল হক সাহেব 6,000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই বান্দা তোর মোজাম্মিল এখানেতে ছিল, 6,000 টাকা মওলা তোর রাগে দিল। ওগো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মওলা তারে করো মালামাল। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তারা আরো পরকাল। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া, এ দানের দানকে লও গ্রহণ করিয়া। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, ইমানে হালাতে রাখো দুনিয়া বিচেতে। এই ফাতেমা বান্দি তোর পর্দার আড়াল হতে, নানির নামে দিল দেখো 500 তোমারও রাখেতে। নানি তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘরে মওলা হয়েছে শয়ন। কবরেতে থাকে যদি কোন মুসিবতে, কবরেতে থাকে যদি কোন মুসিবতে, উঠানিয়া নিও তুমি নিজ রহমতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদ আর 500 টাকা ফোন পে, এখানে নাম আছে। আর 5 ব্যাগ সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ। 5, আল্লাহু আকবার, এরকম ব্যাপার, আল্লাহু আকবার। জি 10,000 টাকা উনি দিতে পারবেন, এদিক থেকে খবর হচ্ছে। 1,000, আচ্ছা 1,000-এ একটা শূন্য কম আছে খালি, হ্যাঁ হবে না? সে আচ্ছা 3 ব্যাগ সিমেন্ট আপনি দেন, ইনশাআল্লাহ দেবেন। 10 ব্যাগ সিমেন্ট তো কম করে জুটুক। 3 ব্যাগ সিমেন্ট বাবজি, 3 ব্যাগ সিমেন্ট হবে না? আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, ঠিক, অবশ্যই দেবেন, আপনারাকে দিতে হবে। জি মাশাআল্লাহ। 1,000 স্ক্যানার এখানে দেবেন, 1,000 টাকা ফোন পে, হ্যাঁ 500 টাকা ওখানে, 500 টাকা এখানে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ বান্দা তোরে আল্লাহ দেখো 1,000 দিল। এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। কি উদ্দেশ্যে কি নিয়তে দান দেয়া গেল, এই দান মাওলা তুমি করো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, পর্দার আড়াল থেকে আল্লাহ তোমার কোন বান্দি আল্লাহ 100 টাকা এবং হাতের একটা চাঁদের আংটি দিল দান, কবুল করে আনাও তুমি দয়াবান। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দি জানো আমি যে আবদার করেছি, আল্লাহ তোমার বান্দি আবদার পূরণ করেছে। আল্লাহ হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি এই বান্দির দানকে সাদা গ্রহণ করে নাও। আল্লাহ 100 টাকা দিল এবং চাঁদের একটা আংটি দান দিল, এই দান মল তুমি করে কবুল। হে রব্বুল আলামিন, জান্নাতে যাওয়ার পরে দান করাবে, আল্লাহ জান্নাতি অলংকার পরাবে, আল্লাহ কবরে আল্লাহ তার কবরটাকে
সুখের বানিয়ে দেবে রে আল্লাহ। আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সহিসানা মতে রাখো দুনিয়া বিচেতে। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করে দিও আরো পরকালো। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তারে করে দাও পাকা। এ দানের প্রতি তুমি হয়ে যাও রাজি, মৌলা তারে বানা তুমি পাক্কা নামাজে। নামাজে হালাতে তারে উঠাইয়া নেবে, বেহেশতি লিবাস তারে পরাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মাইকম্যান সাহেব কে আওয়াজ বসে যাচ্ছে? যদি অসুবিধা হয় তো ছেড়ে দাও। জি এদিকে বস, অসুবিধা হলে ছেড়ে দিতে হবে। এখানে আর এ হচ্ছে না, অসুবিধা হলে ছেড়ে দিতে হবে। জি যাই হোক, এমনিতে তো ঝামেলা হচ্ছে, শুনছিল কানে কানে, তারা বুঝতে পারো না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। জি আচ্ছা, একটা আংটি হলো, আর একটা কে জোড়া মিলাবে দেখি? কোন বোন? এটা জোড়া কেউ মিলাবে না? আল্লাহু আকবার। আদরের চাদর, বিছানার চাদর দুটো দিয়েছে ইউসুফ আলী সাহেব। ইউসুফ আলী নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুটি চাদর দান করেছেন ইউসুফ আলী সাহেব। তো এই চাদর গুলোকে বিক্রি করে দিতে হবে নাকি? বিক্রি হয়। মাশাআল্লাহ, হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা দুটি চাদর দান করেছে। আল্লাহ, হে আল্লাহ তাআলা, তোমার রায় দান করেছো আল্লাহ। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। এই চাদরকে আল্লাহ তুমি জান্নাতের চাদরের সাথে চাদর দিয়ে আল্লাহ পরিবর্তন করে দাও। আল্লাহ, হে রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়া ছেড়ে যখন কবরবাসী হবে, কবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতের চাদর বিছাইয়া দিও আল্লাহ। জান্নাতে অলং, জান্নাতে পোশাক তুমি পরাইয়া দিও। জান্নাতে কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিও। এই চাদরকে বিছিয়ে দিও আল্লাহ। তুমি ওতে দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দেয়া গেল, এই দান মাওলা তুমি করো হে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর কত? ঠিকাদার সাহেব না? আলহামদুলিল্লাহ, ঠিকাদার সাহেব দান ভালোই হয়। ঠিকাদার জেনারা কি না, দান ভালোই হয়, আলহামদুলিল্লাহ। 6000 দিয়েছেন, আর কয় হাজার চাই বলেন তো? আর কয় হাজার? আর আপনারা কেউ যদি গ্রামে থাকেন বলেন না, ওই দিক থেকে বলেন তাহলে। কালকে আমাদের এমএলএ সাহেব, আমাদের এমএলএ করণদিঘি ব্লক এমএলএ কে নাম কি? হ্যাঁ, ওরে বাবা, সবাই জানে। উনি, আমি কালেকশন করছি ওই সময়, তো উনি এসেছেন ওনার টিমকে নিয়ে। মানে 2 জন মিলে কালেকশন করছিলাম। অনেকটা কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আর 4000 টাকা দাদা, আমার থেকে খুব বেশি বয়স হলে 1 বছর বয়স বেশি হবে এরকম লাগছে। আমার দাঁড়িয়ে আছে, আপনার নেই? আল্লাহ না, ঠিক আছে, বেশি লোভ করতে হয় না। হ্যাঁ, নাই এঠে গেলে মৃত্যু কেন হবে? এটা তো আল্লাহর লেগেছে, যে আল্লাহর ওয়াস্তে লোভে পাপে মৃত্যু। এমনি যদি দুনিয়া বীর লাগে চাইলে ই করলে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দাদার নাম কি? দাদা আপনার নাম? রেজাউল হক। রেজাউল তো ভাতিজার নাম। যাক, এখানে দাদা কুল্লু মুসলিমুন ইখওয়া। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রেজাউল বান্দা তোমার আল্লাহ 10,000 টাকা দিয়েছো আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ আবদার করলাম 10,000 টাকার সঙ্গে সঙ্গে দিয়ে দিল রে আল্লাহ। হে রব্বুল আলামিন, উদ্দেশ্য যেটা ছিল আল্লাহ, দান দেব, আল্লাহ দান দিয়ে গেল। হে রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়াতে তুমি সৎ আমল করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ বিপদের ফাঁড়ি জালে কবু ফেলিও না আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ পরিবার পরিজনকে আল্লাহ তুমি ভালো রাখো আল্লাহ। তোমার বান্দার বাবা মাকে আল্লাহ তুমি সুখের জিন্দেগি দাও। হে রব্বুল আলামিন, পরিবারকে সুখে রাখো, সৎ আমল করার তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার যদি আত্মীয় স্বজন কেউ কবরবাসী হয়ে গিয়ে থাকে, আল্লাহ তাদের কবরকে তুমি আলো আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। তুমি ওতে দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল, এই দান মাওলা তুমি করো এ কবুল। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। তুমি ওতে দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। জি, আজকের দানের প্রতিযোগিতা খুব সুন্দর চলছে। জি আসেন, আর কেউ থাকলে তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। জি, কত জানাজার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে দিয়েছে? আল্লাহু আকবার। মা বোনদের তরফ থেকে আসতে শুরু করেছে।
জি, এটা আবার একটা আংটি এসেছে। হে রব্বুল আলামিন, তোমার কোন বান্দা একটা আংটি দান করলো, তার সঙ্গে 200 টাকা দিল। আল্লাহ এই দান মিটাইয়া দাও তার জীবনের ভুল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার। এ গুনাহ খাতা মাফ করো মন্দির তোমার, যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে, সুখী সালামতে রাখো দুনিয়া বিজেতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। দেখবেন মা বোনদের তরফ থেকে আরেকটা আসবে। জি, যখন আসতে লাগবে আসতেই থাকবে। বক্তারা যতক্ষণ থাকবে স্টেজে, মা বোনেরা থাকলে দান আসতেই থাকবে ওদিক থেকে। জি, এটা সব জায়গায় আমরা যাচ্ছি তো বুঝতে পারছি। ইনশাআল্লাহ 3য় নম্বরে কোন বোন অবশ্যই একটা আংটি দেবেন, সাথে 200 টাকা ফাও দেবেই। 100 টাকা দেবে, না দিলে 50 টাকা দেবে ইনশাআল্লাহ। কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন। আমার তরে বাদায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সুয়াবে শেষ খাটে। আমার তরে বাদায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, কখন কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার। বাবার নামে 500 টাকা, আর আপনি বাদ দিবে ইনশাল্লাহ। এদিকে সাইডে আপনাদের অসুবিধা হবে। ও রে আল্লাহ, 500 টাকা আর 500 টাকা দিবেন না? সবাই দিয়েছে, কেউ বেজ্জত করেনি, ইনশাল্লাহ দেবেন। এক বোরা, ওই 3 বোরাটা যদি পেতুম কত যে খুশি হতো। ডাব্বা ভরার ব্যাপার আছে, আমার সাথে বলে কথা হয়েছে ডাব্বা ভরবো, তো এই করে কেউ এসে ভাকাম করেছেন, পুয়াল ভর দিতে পারেন না। হ্যাঁ, আল্লাহু আকবার, এ শুরু হয়ে গেছে। হাতটার সাথে মিলায় না যায় না, ও মিলবে না, এটা হলো আলাদা, এর সাথে মিলবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কে দিল বাবু? হ্যাঁ, হযরত নামে 500 টাকা। কই হযরত আলী সাহেব, উনি ওনার ছেলের হাতে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আপনি আছেন কি এখানে? হ্যাঁ, আল্লাহু আকবার। বেলাল সাহেব 1000 টাকা বাবা এবং মায়ের জন্য দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহকে উদ্দেশ্য দিয়েছে, উদ্দেশ্য পূরণ করে দাও। বাবা মায়ের জন্য দান করেছেন আল্লাহ। বাবা মা যদি বেঁচে থাকে সুস্থ সবল অবস্থায় রাখো, ইমানে খালাতে রাখো। যদি কবরবাসী হয়ে গিয়ে থাকে আল্লাহ তাদের তুমি রুহের মাগফিরাত করে দাও। হে রব্বুল আলামিন, এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। কই হযরত আলী সাহেব 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আসেন এখন, আজকে আপনাদের কাছে চাইছি, চেয়ে নিচ্ছি। জি, শরমও লাগছে, বলতে পারি না, শর্মিন্দা মানুষ। বলছে আমি খুব শর্মিন্দা মানুষ, তোমার বাড়ি গেলে 2বার 4বার 5বার খাইতে কইও, নাহলে ওই শরমের থেকে যাব, আর তখন খাওয়া হবে না। তো বাড়ি তোমার যাবো তো 2-4বার খাইতে কইও, এরকম ব্যাপার। মানে এইদিকে বুঝতে, ওই লেগে আগে ইঙ্গিত করে দিয়েছি যে আমি একটু তো শর্মিন্দা মানুষ, একটু আপনারা বলে বলে দিয়েন। যাক, কোথায় আছেন একটু দয়া করে আসবেন আল্লাহর ওয়াস্তে। 500 টাকা আর দিবেন আপনি। জি, এটা আপনার কাছে আবদার করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। হে রব্বুল আলামিন, বান্দা তোর হযরত আলী এখানে দেছিল, 1000 টাকা মওলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার। এ গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আল্লাহ যেন একজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ তোমার বান্দীদের তরফ থেকে আবার 2টি হাতের আংটি এসে আল্লাহ, আঙ্গুলে 2টি আংটি দান করে চাঁদের, এই দান মওলা তুমি করে কবল। আল্লাহ
এই দানের বিনিময় আল্লাহ জান্নাতে যাওয়ার পরিধান করাবে আল্লাহ। তুমি অতি দয়াময় দয়ারও ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দীদের তোমার। কি দোয়া করিব মওলা বান্দীদের, কারণ মওলা তুমি তাদের দেও সুখের এই জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মাস্টার নজরুল হক সাহেব, জালসার কেসিয়ার মাস্টার নজরুল হক সাহেব, উনি দিয়েছেন 2000 টাকা। আরে দেখছেন, বুঝতে পারছি, জালসার কেসিয়ার সাহেব নজরুল হক সাহেব 2000 টাকা দিয়েছেন। হ্যাঁ, আর 2000 টাকা দিয়েছেন, এটা নগদ, এটা নগদ, সবই নগদ। 20,000 টাকা দিয়ে দিবে। আল্লাহু আকবার। এইটা গোডাউন লয়, ওই দিকে গোডাউন। মাশাআল্লাহ। নজরুল হক সাহেব, কই কেসিয়ার সাহেব, একটু দয়া করে আল্লাহর রাস্তা আসেন। আল্লাহু আকবার। ও এনার কথা তো উনি বলছেন। আল্লাহু আকবার। যাক, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক দিনের খাতিরে। জি, এটাই দোয়া করব। জি, 2000 টাকা। আর কত করবে এটাই সব কি কইবে যে আপনার 2000 টাকা, 10,000, 20,000। আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। জি, কত সুন্দর একটা কথা। তো যাই হোক, হ্যাঁ ওটার আবেদন না হবে ইনশাআল্লাহ। তাহলে এটা 10,000 হবে এখন আপাতত, আপাতত 10,000 হবে ইনশাআল্লাহ। হবে আপনার 5,000 কম করে 5,000 কয়। আল্লাহু আকবার। যাক, জলসার কেসিয়ার সাহেব উনি কথা রেখেছেন, উনি সবার কথা বলছেন যে এটা অত, এটা অত, এটা অত, উনি সব থেকে বেশি দিবেন। বুঝতে পারছেন যে কে কত দিয়েছে। হ্যাঁ, দুটাই মেম্বার। আরে বাপরে, আচ্ছা মাশাআল্লাহ। মেম্বার সাহেবরা বসে আছেন, মানে এদিকে মোটা পাটি আছে, বুঝতে পারছেন, হবে ইনশাআল্লাহ। এদিকে কেশিয়া সাহেবের ওটা রাখেন 5,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন কে যেন দিয়েছেন 500 টাকা। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসেন, তো আর আগে বাড়ছি না, বক্তা সাহেব চলে এসেছেন, বেয়াদবি হচ্ছে কিন্তু। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা কেশিয়ার সাহেব যে 5,000 টাকা দিল আল্লাহ, হে রব্বুল আলামিন, মা মৃত্যু হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে আল্লাহ, মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ মায়ের কবর কাল্লা তুমি রুহের কবর কালে আলোকিত করে দাও, মায়ের রুহের মাগফিরাত করো। হে রব্বুল আলামিন, নানা নানি দাদা দাদিদের জন্য দিয়েছো আল্লাহ। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবর কালে আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন, বিপদে যদি পড়ে থাকে কবরে আল্লাহ, হে আল্লাহ তাআলা, এ দানের বিনিময় তাদের কবরের আযাব আল্লাহ তুমি দূরীভূত করে দাও, তাদের কবরের আগুন আল্লাহ তুমি নিভিয়ে দাও। আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে নাও। তো এই দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসর মাঠে তাদের সাথে করে দিও দেখা। ওগো আল্লাহ দয়াময় রব্বে জুল জালালো, ঘর বাড়ি মওলা তার করো মালামাল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আল্লাহ কে যেন দিলে 100 টাকা দান কবুল করো মওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। আমার তরে বাদায় আছে কোন সে কে আগাটে, কোন মসজিদে এলান হবে সুয়াবে শেষ কাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছে নমাজ দিয়েছি কত দাফন, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোথায় যেন বড় জাতরে আছে রে 4 জন, জানাজার পড়েছে নমাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নমাজ দিয়েছি কত দাফন। যাই হোক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন, ভাই বলে ক্ষমা করবেন। অনেক কিছু বললাম, জি আমি হাসি মজাক করলাম, অনেক কিছু কথাও বললাম। যদি দুঃখ পেয়ে থাকেন কেউ, তাহলে আপনারা
আমাকে ক্ষমা করবেন। জিয়ারুল হক সাহেব 500 টাকা ফোন পে দিয়েছেন, বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্য দিল উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ বাবা মা যদি দুনিয়ায় বেঁচে থাকে, বাবা মাকে সুস্থ সবল অবস্থায় রাখো, ইমানি হালাতে রাখো। কবরবাসী হয়ে গেলে কবরকে আল্লাহ তাদের কবরকে আল্লাহ তুমি আলো আলোকিত করে দাও, তাদের রুহের মাগফিরাত করে দিও। আমিন সুম্মা আমিন। স্বামী মারা গেছে, তাই আল্লাহ তোমার এক বান্দি দিয়েছেন 500 টাকা। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দি আজকে স্বামীকে স্মরণ করে স্বামীর নামে 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ প্রাণের স্বামী কবরবাসী হয়ে গেছে, না ফেরার দেশে চলে গেছে, অচেনা দেশে চলে গেছে, আর জীবনে ফিরে আসবে না। আল্লাহ সে কবরের মাটিতে যদি স্বামী কোনো অসুবিধায় থাকে, আল্লাহ তার কবরকে আল্লাহ তুমি আলো আলোকিত করে দাও। এ দানের বিনিময় কবরের আযাবকে তুমি দূরভীত করে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার এই বান্দির দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন সুম্মা আমিন। যাই হোক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এটাকে হটে না, এই 21 আর ওই জায়গাতে একটা 21 রেখে দেন, আর এই টেবিলটাকে আপনি এই সাইডে করে দেন। ভাইজান, আমাদের অপেক্ষা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের শেষ বক্তা, যার জন্য আমরা আকাঙ্ক্ষিত ছিলাম, আমি অনুরোধ করব যিনারা দাঁড়িয়ে আছেন এখন বসে যান। এটাই শেষ বক্তা, এমন না যে আপনারা আরো বক্তা বসবো। বসে পড়েন মা খালা, আপনারা বসে পড়েন। এবারে এমন একজন আপনাদের সামনে আমি আহ্বান জানাবো, যিনাকে আমরা সবাই চিনি, আমাদের এলাকায় ভরিপুর এসে থাকেন। আমার মুরাদ, আমি আদব এহতেরামের সাথে আমি দাওয়াত দিচ্ছি ফজিলাতুল শেখ জনাব মৌলানা আব্দুর রহমান বিন দিলাওয়ার হোসেন আসাম থেকে। আমি অনুরোধ করছি শেখ স্টেজে আসেন। একজন বিশ্বাসান্ত চালক কবুল করো। দাও, কোথায় লাগাবো এটা আমি কিছুই জানি। চল বস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনারা যতজন মানুষ দাঁড়িয়ে আছেন বসেন, সামনে জায়গা আছে, আপনারা বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন। মোবাইলটা বন্ধ করেন, লাইটটা বন্ধ করেন। ভাই, আপনাদেরকেই তো বলছি, আপনারা আবার দাঁড়িয়ে আছেন, বসেন। আল্লাহর রাস্তে বসেন। অনেক দাঁড়িয়ে থেকেছেন, আর দাঁড়াতে হবে না, বসেন। এবার খানিক বসেন। আর ওরা মনে মনে ভাবছে যে আমাদেরকে বলেনি, আমরা বসবো না। জি ভাই, ওরা অপেক্ষা করছে যে আমাদের নাম কেন বলে না। বসেন, সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকেন না। এই জ্যাকেটওয়ালা, এই বসেন। বাবার পকেটে হাত দিয়ে বসেন। বসেন বসেন। এটা দাঁড়িয়ে থাকার জায়গা নয়, তাই আপনাদের বসতে বলছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وذلت قلوبهم وإذا تليت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না চলে যাই সব সেরে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না ফেরাউন শ্রেষ্ঠ ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না থেকে
গেছে সব তার স্মৃতি চিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতি চিহ্ন, ফেরাও শুধু ফেরাই না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু হবে না। নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিনরা, ডেকে ডেকে বলে যাবে দিনরা, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামাই কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বরাহা নিয়ামতপুর ডালখোলা উত্তর দিনাজপুর বাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সময়কে নষ্ট না করে ৫-৭ মিনিটেই আমি আমার মূল বক্তব্যটা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের সঙ্গে জরুরি দুটি কথা বলবো। দুটি কথার প্রথম কথা হলো, আপনাদেরকে কথা বলতে হবে। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলবেন, জবান খুলে উত্তর দিবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনারা পেছনের লোক বলবেন না, বলুন ইনশাআল্লাহ। অনেক জায়গার লোক কথা বলেন, ওরা মনে মনে ভাবে যে মুলবি সাহেব বলবে না, আপনি বলবার লিগে লিয়েছি আপনাকে, আমরা কেন বলবো? কিছু এরকম থাকে, হুজ্জুদি পাটি আছে না? হ্যাঁ না বলে? আচ্ছা, তো ওই মানসিকতা বাদ দেন। আবার কিছু লোক মুখ খুলে না, কি খুলে বলুন তো? মাথা হিলাবে। জি, এগুলো হলো বেশি চালাক। আপনার জিহ্বা, জবান, জিবলা, এই জিভটার ওজন 200 গ্রাম হবে, 200 গ্রাম। আর মাথার ওজন কতটি হবে? 5 কেজি। মুখ খুলেন, কতটি বললো? তো মানুষকে কোনো কিছু জিজ্ঞাসা করলে এই 200 গ্রামের জিভ না হিলিয়ে 5 কেজির মাথার হিলে হিলে
জি হ্যাঁ না বলেন, ঠিক বললাম তো আমি? এগুলো হলো বেশি চালা। আমি আপনাদের সামনে দ্বিতীয় আরেকটা রিকোয়েস্ট করব। মাঠে এখন আলহামদুলিল্লাহ লোক ভর্তি। 10 মিনিট টাইম আপনারা কেউ উঠবেন না। বলুন একবার ইনশাআল্লাহ। পেছনের লোক কথা বলছে না, বলুন নারায়ে তাকবীর। বলেন উঠবো না, বলুন ইনশাআল্লাহ। 10 মিনিট পর যার পেশাব লাগবে সে পালাবে, যার বিড়ি খেতে ইচ্ছে করবে সে পালাবে, বাকি সবাই বসবে ইনশাআল্লাহ। পেশাব লাগলে তো পালাতেই হবে, ওটাকে থামা যাবে? এই কথাটা কতবার বললাম, আজকে আবার একটু বলি দিই। আপনাদের এই পূর্ণিয়াতে একটা জালসাতে একটা বক্তা উঠেছে, রাত হয়ে গেছে, বক্তার টাইম মাত্র 1 ঘন্টা। ওর মন খারাপ, 1 ঘন্টায় কি বলবো। ওই স্টেজে উঠেছে একটা নওজোয়ান ছেলে, টুক করে উঠছে, তার বক্তা বলছে এই লড়কা बैठो, कहां जा रही है, बैठो ना। তো ছেলেটা মুনি সাহেব বলছে, মুনি সাহেব এটা মানে জানেন না আপনারা? পেশাব করবে, পেশাব। तो बक्ता बजा बैठो, अरे 1 घंटा के लिए बैठो ना, अरे नौजवान लड़का है ना, मुझे একটা ছেলে যুবক ছেলে 1 ঘন্টা টাইম পেশাবকে ব্রেক দিতে পারবি না? আচ্ছা আপনারা বলুন তো, পেশাবকে কেউ ব্রেক দিতে পারবে? হ্যাঁ বলুন পারবে? বক্তা ধমক দিয়েছে, টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা পর বলছে এই চল পেশাব করবি চল। তখন ছেলেটা বলছে মুনি সাহেব আর উঠে লাভ আছে। তখন বক্তা বলছে পেশাব করবি না, যা করার এখানেই করে দিয়েছি। তো পেশাবকে বাপ রাগা আটকানো যাবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আনফাল 2 এবং 3 দুটি আয়াত পাঠ করেছি। এই দুটি আয়াতকে কেন্দ্র করে প্রকৃত মুমিন কে, কেন প্রকৃত মুমিন কে আল্লাহ বলেছে, আল্লাহর বলাটা আপনাদের সামনে আমি হুবহু তরজমা করে আপনাকে বলবো। কেন মুমিন এত সম্মানী, এত মূল্যবান, এত দামি। আল্লাহ মুমিনদের ব্যাপারে সূরা তাওবাতে বলছেন অবাশশিরিল মুমিনিন, মুমিন তোমাদের জন্য সুসংবাদ। সুসংবাদ মানে জানেন? সুসংবাদ মানে হলো তোমাদের জন্য জান্নাত। সুসংবাদের মানে হলো তোমাদের জন্য জান্নাত। জান্নাতের সুসংবাদ কাদের জন্য? মুমিনদের জন্য। সেই মুমিনকে, প্রকৃত মুমিনটা কাকে বলা যায়, এই মুমিনের ব্যাপারে একটি একটি ছোট ছোট করে কয়েকটি মুমিনের গুণ আপনাদের সামনে বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদের অনেক গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হলো মুমিন, তার মধ্যে একটি হলো মুহতাদুন, তার মধ্যে একটি হলো সাবিরিন, তার মধ্যে একটি হলো মুত্তাকি। তো অনলি ফর মুমিন এই ব্যাপারে আপনাদের সামনে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল